ইরান কি শুধু যুদ্ধবিরতির সময়টুকু পার করেছে নাকি সেই সময়কে পরিণত করেছে নতুন যুদ্ধের প্রস্তুতির সুযোগে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে আবারও ঘনীভূত হচ্ছে অনিশ্চয়তার কালো মেঘ। কূটনৈতিক আলোচনার আড়ালে সামরিক শক্তি বাড়ানোর দৌড়ে ইরান যে এক মুহূর্তও থেমে থাকেনি এমনই দাবি করেছে তেহরান, আর সেই দাবিকে ঘিরেই নতুন করে আলোচনায় বিশ্ব রাজনীতি। ইরানের সামরিক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী যুদ্ধবিরতির প্রতিটি মুহূর্তকে তারা কাজে লাগিয়েছে। শুধু ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম মেরামতি নয়, নতুন অস্ত্র সংযোজন, নতুন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং যুদ্ধের অভিজ্ঞতার ভিত্তিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কাজও সমান তালে এগিয়েছে। তাদের দাবি, নতুন প্রজন্মের ড্রোন ইতোমধ্যে ব্যবহার করা হয়েছে, যার বিস্তারিত তথ্য সময়মতো প্রকাশ করা হবে। আরও বিস্ময়কর দাবি এসেছে ইরানের প্রতিরক্ষা মহল থেকে। তাদের মতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন একদিনের জন্যও বন্ধ থাকেনি, বরং যুদ্ধের আগের সময়ের তুলনায় ড্রোন উৎপাদন প্রায় ৩ গুণ বেড়েছে। যদিও এই দাবির পক্ষে নির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা হয়নি, তবু এমন বক্তব্য আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এদিকে তেহরান জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের সক্ষমতা আরও উন্নত করা হয়েছে। একই সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগে যে বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ ছিল তার উল্লেখযোগ্য অংশ এখনও অক্ষত রয়েছে। যদি এই তথ্য সঠিক হয়, তবে দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যাওয়ার সক্ষমতা ইরানের হাতে এখনও বিদ্যমান। তবে যুদ্ধের মূল্যও কম দিতে হয়নি তেহরানকে। দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের বিমান অভিযান ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলেছে। তারপরও ইরানের দাবি, তারা একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন ধরনের নজরদারি ও যুদ্ধ ড্রোন ভূপাতিত করেছে। এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব না হলেও দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এরই মধ্যে নতুন মাত্রা যোগ করেছে চীন থেকে সম্ভাব্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সংগ্রহের খবর। কিছু আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান হয়ে ইরানের কাছে উন্নত ক্ষেপণাস্ত্র লঞ্চার পৌঁছতে পারে। যদিও চীন ও পাকিস্তান এই তথ্য অস্বীকার করেছে এবং ইরানও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ফলে বিষয়টি এখনও জল্পনা কল্পনা পর্যায়ে রয়েছে। ইরানের সাবেক সামরিক কর্মকর্তাদের বক্তব্য আরও নাটকীয়। তাদের দাবি, দেশের বিভিন্ন স্থানে মাটির গভীরে তৈরি করা হয়েছে বিশাল আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি, যেখানে রয়েছে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ। তাদের ভাষ্য, ইরানের সামরিক সক্ষমতা এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যে বড় ধরনের বিমান হামলাতেও তা পুরোপুরি ধ্বংস করা সম্ভব হবে না। যদিও এই দাবির স্বাধীন প্রমাণ প্রকাশ্যে নেই। অন্যদিকে কূটনৈতিক অচলাবস্থা কাটানোর চেষ্টা চললেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। লোহিত সাগরের জাহাজে হামলা, হরমুজ প্রণালীকে ঘিরে নিরাপত্তা সংকট, ইয়েমেন ও উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি সামরিক তৎপরতা পুরো অঞ্চলকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ব জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এই পরিস্থিতি বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এখন প্রশ্ন একটাই, কূটনৈতিক আলোচনা কি শেষ পর্যন্ত নতুন সমঝোতার পথ খুলে দেবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও ভয়াবহ সামরিক সংঘাতের দিকে এগোচ্ছে? ইরানের সামরিক শক্তি বৃদ্ধির দাবি, যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং আঞ্চলিক উত্তেজনার এই সমীকরণ আগামী দিনগুলোতে বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠবে।